সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের জন্য 4টি জরুরি খাবার সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, বাচ্চারা খাবার খেতে চায় না, এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মহা সমস্যা। আর আমরা মায়েরা অনেক সময় করি কি, যে রাগ করে আর বাচ্চাদেরকে খাওয়াতে চাই না বা খাওয়ানো নিয়ে এত ঝামেলা করতে হয় বিদায় আমরা অনেকে আছি বাহিরের খাবারের উপর নির্ভরশীল হই, যেহেতু বাচ্চারা বাহিরের খাবার খেতে পছন্দ করে। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে বাচ্চা প্রপার পুষ্টি পাবে না। আর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যদি না পায় তাহলে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হবে না, তার যে হাড়ের গঠনগুলো আছে সেগুলোর ভালো গঠন হবে না, এবং ফাইনালি তার ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ হবে না। অনেকে বলে থাকবেন বা অনেকে দেখে থাকবেন অনেক সময় যে বাহিরের যারা ফাস্ট ফুড খায় বা যেসব বাচ্চারা বাহিরের খাবার বেশি খায় তারা বেশ মোটাসোটা নাদুস নুদুস হয়। আর এগুলো দেখে অনেকে ভাবেন যে হ্যাঁ, বাহিরের খাবার খেয়ে তো বাচ্চা বেশ নাদুস নুদুস হচ্ছে, সমস্যা কি বাহিরের খাবার খাওয়ালে? কিন্তু বাহিরের খাবারের মধ্যে আসলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বলতে কিছু নেই। এখানে আছে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান, যেগুলো বাচ্চার শরীরের জন্য একদম ভালো নয়। বাচ্চা শুধু মোটাসোটা নাদুস নুদুস হলেই হবে না, তাকে কিন্তু শক্তপোক্ত হতে হবে, তার ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ থাকতে হবে। এতে কি হবে, যে কোনো রোগের সে সহজে প্রতিরোধ করতে পারবে, রোগাক্রান্ত হবে না। আমরা সবসময় বাচ্চাদের মোটাসোটা নিয়েই চিন্তা করে থাকি, কিন্তু বাচ্চার সুস্থতা নিয়ে আমরা খুব কমই ভাবি, যেটা একেবারে উচিত নয়। তো আমি আজকে আপনাদের জন্য এনেছি বাচ্চার জন্য 4টি জরুরি খাবার। যেই 4টি জরুরি খাবার অবশ্যই আপনি বাচ্চাকে প্রতিদিন দিতে হবে। যদি না দেন তাহলে আপনার বাচ্চা অপুষ্টিতে ভুগবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না, ভালো ডেভেলপমেন্ট হবে না। তো কী করবেন বা কী খাবার সেই 4টি? এর মধ্যে প্রথমেই আছে ডিম। ডিমে রয়েছে কোলন। এছাড়া ডিম হচ্ছে সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ একটা খাবার। তাই বাচ্চাকে নিয়মিত একটা করে ডিম খাওয়ানোর চেষ্টা করবেন, যেভাবেই হোক খাওয়াবেন। সেটা বাচ্চাকে আপনি সরাসরি যদি খাওয়াতে পারেন তাহলে ভালো, বা ভিন্ন রকমে এটাকে প্রসেস করে দিতে পারেন, যেমন পুডিং, পায়েস, পোচ, যেভাবেই হোক একরকমে আপনি বাচ্চাকে একটা করে প্রতিদিন ডিম দেওয়ার চেষ্টা করবেন। দুধ আদর্শ খাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি। তাই প্রতিদিন বাচ্চাকে 1 গ্লাস দুধ দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি যদি খেতে চায় তাহলে তো ভালো, আর যদি না খেতে চায় তাহলে দুধ দিয়ে তাকে শেক বানিয়ে দিতে পারেন। এছাড়া দুধের পুডিং বানিয়ে দিতে পারেন, পায়েস করে দিতে পারেন। এক প্রকারে তাকে আপনি দুধ প্রতিদিন যেন সে খায় সেই চেষ্টাটা করতে হবে। তৃতীয় যে খাবার থাকবে সেটা হচ্ছে মাছ। বাচ্চাদের জন্য মাছ খুবই ভালো। ছোট বড় সামুদ্রিক মাছ, যেই কোনো ধরনের মাছ, যেই কোনো রকমের মাছই বাচ্চাকে আপনি নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, মাছ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সে পাবে এবং সকল পুষ্টিগুণই মাছে রয়েছে। এছাড়া ছোট মাছ বাচ্চাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। ছোট মাছ বাচ্চাদের চোখের জ্যোতি বাড়াতে সহায়তা করে। বর্তমানে অনেক বাচ্চা দেখা যায় চোখের সমস্যা, এর কারণ হচ্ছে বাচ্চাদের খাবার দাবারের এই অনীহা, বা মায়েরা খাবার দাবার ব্যাপারেও নেগলেন্সি করে, সেই জন্য এরকমটা হয়ে থাকে। তাই বাচ্চাকে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। অনেকে মাছকে ভয়ে কাটার জন্য দিয়ে থাকেন না, যে কাঁটা যদি বাচ্চার গলায় ফুটে যায় বাচ্চা কষ্ট পাবে। একটু ভালোভাবে বেছে বাচ্চাকে মাছটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। যখন যে সময় যেই মাছটাই হাতের কাছে পাবেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন, এবং ঘুরিয়ে ফিরিয়ে ছোট বড় সামুদ্রিক সব মাছই দেওয়ার চেষ্টা করবেন। খাবারের কথা বলবো সেটা হচ্ছে মাংস। প্রোটিনের উৎস হিসেবে মাংসের বিকল্প নেই, তাই বাচ্চাকে আপনি সকল প্রকারের মাংস নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া কলিজা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো যদি আপনি নিয়মিত বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার বাচ্চার পুষ্টির আর কোনো ঘাটতি থাকবে না। তার পাশাপাশি ডাল, শাকসবজি, মৌসুমি ফলমূল এগুলো দেওয়ার কথা ভুললেও চলবে না। চেষ্টা করবেন বাচ্চাকে ঘন 1 বাটি ডাল প্রতিদিন খাওয়াতে, মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজি দিতে। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, ভালো ডেভেলপমেন্ট হবে, বাচ্চার সব দিক থেকে উপকার হবে। ছোট বয়স থেকে আমরা যদি বাচ্চার ফাউন্ডেশনটা শক্ত করি তাহলে বড় বয়সে গেলে এই বাচ্চাগুলোকে নিয়ে আর টেনশনের আমাদের কোনো প্রয়োজন হয় না। আর মায়েদেরকে এইসব ব্যাপারগুলোতে অবশ্যই অ্যালার্ট হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।